আমাদের এই যে 2026 শুরু হয়েছে, 2026-এর শুরুতে যেটা ঘটনাটা, আমাদের বাংলা ছবির কিন্তু কিছু স্ট্র্যাটেজিগতভাবে চেঞ্জ হচ্ছে। তো সেই স্ট্র্যাটেজিতে আমরা ছবি রিলিজ বা হল পাওয়া এই নানা প্রশ্ন নিয়ে এখন একটা জড়িত, এবং 2026-কে কোথাও একটা টেস্ট রান হিসেবে দেখা যাবে, যেভাবে যা বলা হচ্ছে সেই ভাবে ছবিগুলো যদি রিলিজ করে। তুমি একজন অভিনেতা এবং তুমি একজন প্রডিউসার, তোমার কিছু ব্যাপারটা কিভাবে আসছে? দেখো, আমার কাছে একটাই জিনিস বলার, যে অন্যান্য ভাষার ছবি, ভালো ছবি সব সময় যে কোনো পিরিয়ডে যে কোনো সময় এসেই নিজেদেরকে প্রমাণ করেছে। আমাদের বাংলায় বড্ড বেশি এই জিনিসটা, ইনসিকিউরিটি আমাদের মধ্যে কাজ করছে, হয়ে যায় যে পিরিয়ড ছাড়া হয়তো আমরা সেই রকম ব্যবসা করতে পারবো না বা কিছু। আমি ওই ইনসিকিউরিটিটাকে ঘর করতে দিতে চাই না আমার মনের মধ্যে, এবং সেই কারণেই আমি 9 তারিখে রিলিজ করেছি, 2 সপ্তাহ এগিয়ে দিয়েছি। আমরা দেখা যাক, ভালো কন্টেন্ট আনছি, ভালো ছবি আনছি, মানুষের কাছে একটু অফিস আওয়ার্স থেকে অফিস হয়ে গিয়ে সন্ধ্যেবেলা আরামসে সিনেমা দেখতে যেতে পারে, সকালবেলা সিনেমা দেখতে যেতে পারে। অনেকে আছে যারা ওয়ার্ক ফ্রম হোম করছে, তারা কিছুটা নিজে সময় বের করে সিনেমা দেখছে। উপায় অনেক আছে। আমরা খালি ভাবি হলিডে ছাড়া হয়তো এই কালেকশন হবে না, ওই কালেকশন হবে না। এমনও অনেক আছে যে কোনো ছবি হলিডেতে এসে কিচ্ছু করতে পারেনি, সেই ছবির ব্যবসায়ী হয়নি, এরকমও প্রচুর উদাহরণ আছে। সো আমার মনে হয় যে কেননা বাংলা ছবিও সেই, আমরা ওই ইনসিকিউরিটি থেকে বেরিয়ে সব রকম সময় ভালো ছবি বানিয়ে আনার চেষ্টা করি। সো প্রযোজক হিসেবে এটাই আমার মনে হয়, যে তার কারণ এই যে পিরিয়ডের টাইম পাওয়ার লড়াইটা, এটা আমি অত এনার্জি দিয়ে, অত দিয়ে আমি সবসময় লড়তে পারবো না। আমার থেকে অনেক সিনিয়র্সরা আছে, অনেক গুরুজনরা আছে, তাদের সাথে সবসময় লড়তে মনও করে না, ইচ্ছেও করে না। কারণ একটা টাইমের পর সবার সাথেই ভালো সম্পর্ক, সবার সাথে একসাথে বসে আড্ডা মারা হয়, চা খাওয়া হয়, কিন্তু হঠাৎ এই ছবি রিলিজের সময় যে সবাইকে অ্যাজ ইফ যেন একে অপরকে কেউ চোখে সহ্য করতে পারছে না, এই সিচুয়েশনটা নিজেরও খুব কষ্ট লাগে, আর আমি চাই না এই সিচুয়েশনের মধ্যে ঢুকতে। সো দেখা যাক, সব পুরো লড়াইটাই তো পিরিয়ড পাওয়ার জন্যে। যদি পিরিয়ড ছাড়া ছবি চলে, তাহলে এই লড়াইটাও কম চলবে। এই ছবিটা কিন্তু তোমার কাছেও একটা অন্যরকম ভাবে প্রেজেন্ট হচ্ছে, এবং এই ছবিতে আমরা তোমাকে একটা নানা রূপে, একটা কোথায় যেন কখনো যুদ্ধ বা কখনো একটা একদম ইমোশনাল একটা, আমি যেটুকু যা যা বুঝলাম আর কি, ওটা ট্রেলার। তো এই ছবিটা কিন্তু তুমি একটু দেখছো। হ্যাঁ, এই ছবিটাতে যদি তুমি আমার চরিত্রটাই ধরো, তোমার চরিত্রর নাম হচ্ছে আঁখি, যার মধ্যে খুব একটা গাম্ভীর্য আছে। উনি একজন শিক্ষিকা, বোনের সাথে থাকে, স্ট্রাগল করছে কিন্তু লাইফে, কিন্তু স্ট্রাগল করতে করতে, যেটা আমি নিজেও বা আমি সমস্ত নারীদেরকে বার্তাটা দিতে চাই, যে স্ট্রাগল করতে করতে এক সময় আমিও একটু হাঁপিয়ে যাই ঠিকই, কিন্তু এই সিনেমাটায় যদি তুমি ধরো, এই ছবিতে এই মেয়েটি না স্ট্রাগল করতে করতে হাঁপিয়ে যাচ্ছে না, সে কিন্তু শেষটা দেখে ছাড়ছে আর কি। তো তার সঙ্গে সঙ্গে যদি বলো, আমাদের ছবির নাম তো নারী চরিত্র বেজায় জটিল। তো ঝন্টু, যে অঙ্কুশের ক্যারেক্টারটার নাম ঝন্টু, যে আমাদের ছবির হিরো, তার সাথে কেমন সম্পর্ক, এইটা না আমার মনে হয় দর্শকের খুব ভালো লাগবে। কারণ আমাকে বা অঙ্কুশকে দর্শক সবসময় খুনসুটি করতে দেখেছে, লাভি ডাবিটা আমরা একটু কমই, মারপিট করতে দেখেছে, কিন্তু এইখানে আমাদের মধ্যে না একটা অদ্ভুত কেমিস্ট্রি তৈরি হয়েছে, এবং সেটা না ছবিতে, গানে দেখা গেছে একটু খুনসুটি, একটু দুষ্টু মিষ্টি, প্লাস একটু রোম্যান্স। আর আমাদের এখনো আরেকটা গান, আরো 2টো গান বাকি আছে লঞ্চ হতে। তো সমস্তটা মিলিয়ে না এই ছবিতে আমার চরিত্রটার মধ্যে বিভিন্ন রকমের শেডস আছে, কিন্তু একটা যেটা ইনট্যাক্ট প্রথম থেকে শেষ অবধি, তার পার্সোনালিটি। এবং এইটা আমাকে খুব অ্যাট্রাক্ট করেছিল, যে বেশি বক্তব্য উনি রাখেন না, যতটুকুনি বলেন এনাফ, তাতে শুনতে হলে শোনো, নাহলে পরে ঠিক টের পাইয়ে দেবে। আর ঝন্টুর সাথে কেমিস্ট্রিটা হচ্ছে যে কোথাও না কোথাও হয়তো ছোটবেলাকার বন্ধু ঠিকই, কিন্তু ভীষণ ইরিটেটিং বলে পছন্দ করে না। তো এইটা একটা খুব ইন্টারেস্টিং পার্ট আছে ওর। একটা বছরের শুরু যখন হয়, মানুষ অনেক কিছু ভাবনা চিন্তা করে, তো সেরকম ভাবেই একটা হয়ে পরিবারের সকলকে নিয়ে এই ছবিটা দেখতে যাওয়া। কি বলবে দর্শক বন্ধুদের এটাই বলবো, সপরিবারে গিয়ে দেখো, সবাইকে নিয়ে গিয়ে দেখো, এবং ট্রাস্ট মি, এখন
আমাদের বাঙালিদের কাছে ইমোশনটা খুব বড় ম্যাটার করে, আর বাঙালি হাসতে জানে, এনজয় করতে জানে। তো আমার মনে হয় সেই সব ভরপুর সেই এলিমেন্টগুলো এই ছবিটার মধ্যে আছে। জাস্ট গিভ ইট এ ট্রাই। আমরা 9 তারিখে রিলিজ করছি, 2 সপ্তাহ পর সরস্বতী পুজো, এবং এটা সরস্বতী পুজোর মরশুমের জন্য একদম অ্যাপ্ট ছবি আমি যদি বলতে চাই। তো সেটা সবাইকেই বলবো যে প্লিজ তোমরা হুড়মুড়িয়ে সবাই হলে গিয়ে দেখো। সরস্বতী পুজোর আগে ও নিচ্ছে এবং ও জানে, ওর বিশ্বাস যে এটা মানুষকে আবার নতুন ভাবে প্রেমে ফেলবে, আবার মানুষ প্রেমে নতুন ভাবে ফেলবে। ও যতই বলুন নারী চরিত্র বোঝায়, নারী ছাড়া তো কলির কেষ্ট। আমার কি মনে হয়? একদমই কলির কেষ্ট, মিষ্টি দেখতে। যখন প্রথম কেল্লা ফতেতে দেখেছিলাম তখনই বুঝেছিলাম একদম আমাদের নাদুস নুদুস একটা কলির কেষ্টই এসছে। বাজে কথা বলুন, আমি সত্যি কথা বলবো, যখন কেল্লা ফতের পোস্টার দেখেছিল আমাদের প্রডিউসার পীযুষা ওকে অ্যাপ্রোচ করেছিল সেকেন্ড ফিল্মটার জন্য, এবং বলেছিল এই ছেলেটার সাথে হবে তোর। বিশ্বাস করো রিয়াকশন, এর সাথে আমি এর সাথে কাজ করো না, মা কালী বলছি। আমি জানি না, আমার তো বেশ মিষ্টি দেখতে একটা পোস্টার বেরিয়েছিল, ও সেটাকে থেকে লিটারালি রিজেক্ট করে দিয়েছিল। এবং হ্যাঁ কবে বলেছিল আমি বলছি, হ্যাঁ বলেছিল নাচ দেখে, কারণ ও ডান্স খুব ভালোবাসে। ও নিজে কি তুমি ট্রেন্ড কিসে জানো? ওডিসি ট্রেন্ড। তো নাচতে খুব ভালোবাসতো, তো সেই কারণে যে যদি যখন দেখেছে ছেলেটা নাচে ভালো তখন রাজি হয়েছিল। তখন যাই হোক সেই ছবিটা তখন আর হয়নি। তারপরে এত প্রায় 14-15 বছর পর আজকে একসাথে ছবি হচ্ছে। ছবিটা তখন বড় পর্দায় হয়নি, কিন্তু মনের পর্দায় ছবিটা চেপে গেছিল। আহা হা হা, এর থেকে সিনেমাটা হতো, অরিজিনালি হতো না, আমি খুশি হতাম। মন থেকে বল। হ্যাঁ, তাড়িয়ে দিয়েছি, বাট আমি বলবো কয়েকজনের সঙ্গে আমারও আলাপ আছে। কয়েকজন, আবার বলছি, মানে একজন দুজন না, কয়েকজন। দে আর ভেরি নাইস, ভেরি সুইট, খুবই ভালো। আর আমি মনে করি না এটা কোনো অন্যায় আছে। মানে আমাদের সংসার তো আগুন তারা লাগাতে আসছে না, তো মানুষ হিসেবে তারা খুবই ভালো। যা ছিল, এখন তাদের সঙ্গে খুবই ভালো সম্পর্ক। এবং যেটা তুমি বলছিলে যে প্রথম ওই কলির কেষ্ট আর কি, তো হ্যাঁ ওর কিন্তু মানে যদি বাড়িতেও তুমি বলো সব সময় মেয়েদের দ্বারাই একদম আর কি পুরো চালিত, বলবো না, ওর নিজের একটা অদ্ভুত একটা ডিসিশন মেকিং পাওয়ার আছে। কিন্তু ও মেয়েদেরকে না প্রচন্ডভাবে রেসপেক্ট দিতে জানে। সব থেকে বড় কথা, ও খুব ভালোভাবে ভালোবাসতে জানে সবাইকে। 2026 নতুন বছর শুরু করছে ছবি দিয়ে। 2026-এর রেজলিউশন আমি জানি তুমি প্রশ্ন, আমার কোনো রেজলিউশন নেই, কারণ আমি অনেক বছর না রেজলিউশন করার পর আমি সেগুলো করতে পারিনি। এখন আমি ডিসিশন নিয়েছি যে আমি কিচ্ছু ভেবে আমি লাইফ কাটাবো না। ভগবানকে খুব মানি, বিশ্বাস করি উনি যেইভাবে আমাকে চালনা করবেন, বা আমি যদি খুব ভালো কাজ করি তাহলে আমি ভালো কিছু পাবো, আমি যদি অন্যায় করি তাহলে ভগবান আমায় কোনোদিনও দেবে না। তো আমি চেষ্টা করি যাতে ভালোটা করতে পারি, আর ওনার ওপর পুরো ছেড়ে দিয়েছি যাতে উনি আমাকে গাইড করে করে বাকি জীবনটা কাটিয়ে দিতে পারেন। তোমার কিছু আছে রেজলিউশন? না, আমার রেজলিউশন কিছু নেই। রেজলিউশন নিয়ে কোনো লাভের লাভ কিছু হয় না। খালি আমার একটাই রেজলিউশন যে এই অনেকে বলে না ডায়েট করব, এই করব নিজেকে, আমার শুধু একটাই যে মানে ইচ্ছা যে এই যে এখন প্রত্যেকটা পরের যে ফিল্মসগুলো করবো বানাবো তার জন্য যেন আমি সেই ডেডিকেটেডলি করতে পারি, যতই ঝড়ঝাপটা আসুক যেন ডেডিকেটেডলি করতে পারি, সেই মানসিকতাটা যেন বজায় রাখতে পারি, সেই পরিশ্রমটা যেন করতে পারি, এটুকুই খালি, আর কিছুই না। বাকি তো এই একটা জিনিস যেটা আমি মন দিয়ে রাখার চেষ্টা করবো। হ্যাপি নিউ ইয়ার। নতুন বছরে আমিও আমাদের তরফ থেকে জানাচ্ছি হ্যাপি নিউ ইয়ার। আর হ্যাপি নিউ ইয়ারটা তখনই হ্যাপি হবে, নিউ ইয়ারটা যখন তোমরা নারী চরিত্র বেজায় জটিল সবাই মিলে সব পরিবারে দেখবে, আমাদেরকে অনেক ভালোবাসা দেবে, আশীর্বাদ করবে, আর তোমরাই আমাদের সব থেকে বড় সাপোর্ট। প্লিজ হলে গিয়ে ছবিটা দেখো, ভালোবাসা দিও, তাহলেই আমরা বেঁচে থাকবো তোমাদের মধ্যে।